হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে AIToolskit.ai প্ল্যাটফর্ম ব্যবহার করে টার্গেটেড ইউটিউব চ্যানেল খুঁজে বের করা যায়। এই পদ্ধতি ব্যবহার করে আপনি সহজেই আপনার টার্গেট ক্লায়েন্টদের খুঁজে পেয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটি একটি অল ইন ওয়ান টুল, যেখানে আপনি ইউটিউব রিসার্চ টুলও পেয়ে যাবেন। এটি একটি অসাধারণ ওয়েবসাইট, যেটি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন, এসইও এবং অন্যান্য কাজগুলোকে অনেক সহজ করে তুলবে। আজকে আমি আপনাদেরকে জানাবো AIToolskit.ai দিয়ে কিভাবে টার্গেটেড ইউটিউব চ্যানেল খুঁজে বের করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখান থেকে নিউ ট্যাব নিয়ে নেব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে আমরা AIToolskit.ai এটা লিখে সার্চ করব। এখান থেকে আমি এন্টার করে দিলাম। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে যাবেন। দেখেন এখানে অনেকগুলো ফিচার আছে, আপনারা চাইলে এগুলো এক একটা সম্পর্কে জেনে নিতে পারবেন। তো আমি একটু নিচে চলে যাচ্ছি, যেহেতু আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা ইউটিউব চ্যানেল খুঁজে বের করব একটি কিওয়ার্ডের মাধ্যমে, তাই আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে আসার পর এখানে এই যে একটি টুলস দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ইউটিউব চ্যানেল সার্চ টুল। তো এটার উপর আমি একটি ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি সাইট চলে আসবে। তো এখানে দেখেন চ্যানেল নেম অর কিওয়ার্ডস, এখানে হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডসটি এখানে পেস্ট করতে হবে। আমরা যেই কিওয়ার্ডের উপর ক্লায়েন্ট, অথবা আপনারা কোনো চ্যানেল নেম দিয়েও এখানে সার্চ করতে পারেন। তারপর নিচে হচ্ছে কান্ট্রি, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে কাউন্ট, মানে আপনি কয়টা চ্যানেল এই নিশের উপরে খুঁজে পেতে চাচ্ছেন, তো এখান থেকে কাউন্ট করে দিলেই হবে। তো আমি এখান থেকে একটি নিশ এনে এখানে সার্চ করব। ধরেন আমি এখান থেকে ফিটনেস কোচিং, এই নিশটাকে এখান থেকে কপি করব। কপি করার পর এখানে এনে পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমি আমার মন মতো একটি কান্ট্রি চুজ করে দিব। আমি এখান থেকে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট এটাকে চুজ করে দিলাম। তারপর এখান থেকে আমি 30টা ইউটিউব চ্যানেল বের করব, অথবা আমি এখান থেকে 50টা দিয়ে দিলাম। 50টা দেওয়ার পর এখানে আমি আই এম নট এ রোবট এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করতে হবে, মাউন্টেন, ভেরিফাই। তারপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। দেখেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সামনে 50টি চ্যানেল এখানে চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা অসাধারণ একটি সাইট। এখান থেকে আপনারা প্রতিদিন অনেক অনেক ক্লায়েন্ট এখান থেকে পেতে পারেন। তো এখান থেকে আমি প্রথম একটি চ্যানেল ওপেন করে নিচ্ছি। প্রথম চ্যানেলটা ওপেন করে নিব, ভিডিও সেকশনে যাব। এটা একটা আরবিয়ান চ্যানেল, সম্ভবত ইনি, আচ্ছা যাই হোক। তো ইনি কিন্তু খুবই অ্যাক্টিভ, দেখেন ইনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন। ইনি 31টা ভিডিও আপলোড করছেন, এনার সাবস্ক্রাইবার আছে 1500। অথচ দেখেন এনার ভিডিওতে ভিউ খুবই কম, মাঝে একটা ভিডিওতে একটু ভিউ হয়েছে। যাই হোক, এনাকে কিন্তু অফার করা যায়। এনার ইনস্টাগ্রাম, এখানে দেখেন এনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এনার ইনস্টাগ্রাম আছে। আপনারা চাইলে এনার ফেসবুক বা ইমেল এগুলো খুঁজে পেতে পারেন। আর যদি পারেন তাহলে এনার কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্টও করতে পারবেন। তো আমরা নেক্সট চ্যানেলে যাব, এটাকে কেটে দিব। এখান থেকে আমি নেক্সট চ্যানেলে যাব। দেখেন ইনি 290টি ভিডিও আপলোড করছে, এনার 5400 সাবস্ক্রাইবার আছে। ইনি কিন্তু মোটামুটি অ্যাক্টিভ। 1 মাস আগে ভিডিও আপ দিছে, 2 মাস আগে। এনাকে কিন্তু রিচ আউট করা যায়, এনাকেও আপনি SMS করতে পারবেন। তো এনারও ভিউ খুবই কম হয়। আমি তো এনার রিভার্স সেকশনে যাব। এখানে কিন্তু এনার সাথে কন্ট্যাক্ট করার জন্য সব কিছু এখানে আছে। ইনি হচ্ছে স্পেনের। তো যাই হোক, আপনারা এভাবে এখান থেকে, আমি সেকেন্ড থার্ড চ্যানেলে একটু যাই। দেখেন এনার 28,000 সাবস্ক্রাইবার, 433টা ভিডিও আপলোড করছে, কিন্তু দেখেন ভিউ কিন্তু খুবই কম। দেখেন এইসব চ্যানেলগুলো কিন্তু আপনারা টার্গেট করতে পারেন। এইসব চ্যানেল থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখানে এনার ইমেল আছে, আপনারা চাইলে এনাকে ইমেল করতে পারবেন। এনার ওয়েবসাইট আছে, আপনারা এনার ওয়েবসাইট থেকে এনার সোশ্যাল মিডিয়ার সাইটগুলো বের করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই লিডগুলো নিয়ে আপনারা যেভাবে কালেক্ট করে একটি শিটে রাখবেন, সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো। ধরেন আমি এই চ্যানেলটা নিলাম। এই চ্যানেলটাকে নেওয়ার পর আমি এনার চ্যানেল লিঙ্কটাকে কপি করব। কপি করার পর আমি এখানে একটি শিট রেডি করে রেখেছি। এখানে হচ্ছে দেখেন আমি একটি শিট রেডি করে রেখেছি। আপনারা চাইলে এরকম করে
শিট রেডি করে নিতে পারবেন। এটা আপনাদের জন্য ভালো হবে। যেমন আমি এখন ক্লায়েন্টের চ্যানেলটা কপি করে এনেছি, এখানে চ্যানেল লিঙ্কের এখানে পেস্ট করে দিলাম। এখানে ক্লায়েন্টের চ্যানেল, তারপর এখানে ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যেই নিশ নিয়ে আপনি সার্চ করে ক্লায়েন্টদের লিডগুলো বের করছেন, চ্যানেলগুলো বের করছেন, সেই নিশ নেম, তারপর এখানে হচ্ছে ক্লায়েন্টের কত সাবস্ক্রাইবার আছে, এখানে হচ্ছে ক্লায়েন্টকে আপনি যেদিন SMS করেছেন সেই SMS-এর ডেটটা, আর এখানে হচ্ছে ক্লায়েন্ট কি রেসপন্স করেছে কি না, রেসপন্স স্ট্যাটাস, আর এখানে হচ্ছে নোট, মানে ক্লায়েন্টদের কবে আবার ফলো আপ মেসেজ করতে হবে। ধরেন আমি আজকে ক্লায়েন্টকে একটি SMS করব, তাকে ফলো আপ মেসেজটা আমি আবার 1 দিন বা 2 দিন পর দেবো, সেই ডেটটা আমি এখানে লিখে রাখবো। এর জন্য এটা যদি করা হয় তাহলে আমাদের জন্য সুবিধাটা কি, আপনার ধরেন কোনো ক্লায়েন্টই মিস যাবে না। আমি জাস্ট রেগুলার এই শিটে আসবো, আসার পর আমি দেখবো যে কোন ক্লায়েন্টকে আমার ফলো আপ দিতে হবে, আজকের তারিখ অনুযায়ী ওই ক্লায়েন্টকে আমি ফলো আপ দেবো, আর যে ক্লায়েন্টকে SMS করতে হবে তাকে আমি SMS করবো। কোন ক্লায়েন্ট রেসপন্স করছে, কোন ক্লায়েন্টের রেসপন্স পাই নাই, সে পেন্ডিংয়ে আছে, তাকে আবার আমি ফলো করব। এরকম করে আপনারা আপনাদের মতো এখান থেকে রেগুলার একটা ভালো, মানে খুব কম সময়ের মধ্যে ক্লায়েন্টদের রিচ আউট করতে পারবেন। ক্লায়েন্টদের SMS করার সময়টা খুব কমের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, আমি এনার ইউটিউব চ্যানেল লিঙ্ক নিয়েছি। এখন আমি এনার ইনস্টাগ্রাম আছে, এনার ইনস্টাগ্রাম লিঙ্কটাকে এখান থেকে আমি কপি করে নেব। তারপর এখানে পেস্ট করে দিব। তারপর নিশ হচ্ছে আমরা এখান থেকে ফিটনেস, এটা নিয়েছিলাম ফিটনেস কোচিং, এটাকে কপি করব, এখানে পেস্ট করে দিব। তারপর ক্লায়েন্টের সাবস্ক্রাইবার, ক্লায়েন্টের চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে, 1500 সাবস্ক্রাইবার আছে। তারপর হচ্ছে ডেট কন্ট্যাক্টেড, ধরেন এনাকে আমি আজকে SMS করব, তো আজকের ডেট হচ্ছে 11 তারিখ, আজকের ডেট হচ্ছে 16 তারিখ, আমি এখানে 16, 11, 24 লিখে নিলাম। তো SMS করার পর ইনি কি রেসপন্স করেছে কিনা, বা ইনি কি সিন করেছে কিনা আমার SMS-টা, বা ইনি যদি সিন করেও থাকে, রিপ্লাই যদি না করে, তাহলে এখান থেকে আমি তাকে কবে ফলো আপ মেসেজ পাঠাবো, এটার জন্য আমি এখানে একটা ডেট ফিক্স করে রাখবো। তো এখানে যদি আপনারা যেমন রেসপন্স ক্লায়েন্ট কি রেসপন্স করছে কিনা, নো রেসপন্স থাকলে নো রেসপন্স, তারপর যদি ক্লায়েন্ট রেসপন্স করে থাকে পজিটিভ হলে পজিটিভ, এরকম করে আপনারা একটা ড্রপ ডাউন শিট রেডি করতে পারেন। ড্রপ ডাউন শিট রেডি করলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে ড্রপ ডাউন শিট রেডি করার জন্য আপনারা এখান থেকে যে ডাটা সেকশন আছে, ডাটা সেকশনে আসবেন, এখান থেকে যে ডাটা ভ্যালিডেশন, এই ডাটা ভ্যালিডেশনের উপরে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড রুল, এটার উপরে ক্লিক দিবেন। এখানে দেখেন এই যে অপশন 1, এখানে আমি লিখে দেব নো রেসপন্স, নো রেসপন্স। এটা লেখার পর এখান থেকে আমি একটু কালার করে দেবো, এটাকে আমি এই কালার করে দিলাম। আর এখানে হচ্ছে পজিটিভ, তো এখান থেকে আমি এটাকে গ্রিন কালার করে দিলাম। আরও অ্যাড করতে চাইলে আপনার এই যে এখানে অ্যাড অ্যানাদার আইটেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমি পেন্ডিং লিখব। পেন্ডিং লেখার পর এখান থেকে কাস্টমাইজে যাব, এখান থেকে আমি রেড কালার করে দিব, ওকে। তারপর এখান থেকে ডান। দেখেন এখন যদি এই অ্যারোতে ক্লিক দেই, এই যে নো রেসপন্স যদি ক্লায়েন্ট করে, তাহলে এখান থেকে আমি নো রেসপন্সে ক্লিক দিব। আর এটাকে আবার একটু নিচে কপি করে নিব। এখান থেকে যদি ক্লায়েন্ট বলে পজিটিভ, তাহলে এখানে পজিটিভ করে দেবো, এখানে যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং করে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ড্রপডাউন শিটটি রেডি করবেন। আর এখানে নোটসটা হচ্ছে, ধরেন আমার এই ক্লায়েন্টটা আজকে আমি একে SMS করেছি, এখন ও রেসপন্স করেনি, এখন ওকে আমি একটা ফলো আপ মেসেজ পাঠাবো। সেই ফলো আপ মেসেজটা আমি কবে পাঠাবো, আজকে 16 তারিখ, আমি ধরেন 17, 18, ওরে আমি 2 দিন পরে বা 1 দিন পরে মেসেজ করব। আমি ওরে 18 তারিখে ফলো আপ মেসেজ দিব, এই জন্য এখানে আমি 18, 24 এখানে ডেটটা আমি লিখে রাখলাম। তো 18 তারিখে ওকে আমি ফলো আপ মেসেজটা দেওয়া হয়ে গেলে তারপর সেকেন্ড আবার ফলো আপ মেসেজ কপি দেবো, ওই ডেটটা এখানে লিখে রাখবো। তো এইভাবেই আপনারা শিটগুলো এইভাবে সাজিয়ে ক্লায়েন্টকে এরকম করে SMS-গুলো করতে পারবেন। তো যাই হোক, তো এই ছিল আমাদের আজকের AI-Toolskit.ai এর মাধ্যমে কিভাবে আপনার টার্গেটেড ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন তার একটি প্রক্রিয়া। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচের কমেন্টে জানিয়ে দিন আপনি আর কোন টপিক নিয়ে জানতে চান। ধন্যবাদ সবাইকে।